বিশ্ব রাজনীতির মঞ্চে আজ একটি প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠছে। ভারত কি সত্যিই ভবিষ্যতের সুপার পাওয়ার, নাকি এটি শুধুই একটি সুপরিকল্পিত প্রচারণা? 21 শতকের সবচেয়ে বড় গণতন্ত্র, 140 কোটির বেশি জনসংখ্যা, দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এই সব তথ্য শুনলে মনে হয় ভারতের উত্থান অবশ্যম্ভাবী। কিন্তু ইতিহাস বলে শুধু বড় দেশ হলেই কেউ সুপার পাওয়ার হয় না। আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোনো পক্ষ নেব না, আমরা দেখব সংখ্যা, শক্তি, দুর্বলতা এবং বাস্তবতার আয়নায় ভারতের সুপার পাওয়ার হওয়ার দাবিটা কতটুকু সত্য। প্রথমেই পরিষ্কার করা দরকার, সুপার পাওয়ার কাকে বলে। একটি দেশকে সুপার পাওয়ার বলা হয় যখন সে বৈশ্বিক রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে, অর্থনৈতিকভাবে অন্য দেশকে প্রভাবিত করতে পারে, সামরিক শক্তিতে ভয় বা ভারসাম্য তৈরি করে, প্রযুক্তি ও সংস্কৃতির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র আজ সুপার পাওয়ার কারণ তার ডলার, তার সেনাবাহিনী, তার প্রযুক্তি, তার মিডিয়া সবকিছুই বিশ্বব্যাপী প্রভাব ফেলে। প্রশ্ন হলো, ভারত কি এই চারটি স্তম্ভেই শক্তিশালী? ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। জিডিপি এর দিক থেকে ভারত আজ বিশ্বের শীর্ষ 5-এ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য লুকানো আছে। জিডিপি বড়, কিন্তু মাথাপিছু আয়, ভারতের মাথাপিছু আয় এখনো অনেক উন্নয়নশীল দেশের চেয়েও কম। অর্থাৎ দেশ ধনী হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ নয়। আর একটি সুপার পাওয়ার হতে হলে শুধু সংখ্যার অর্থনীতি নয়, গভীর ও টেকসই অর্থনীতি দরকার। 140 কোটির বেশি মানুষ, বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যা। অনেকে বলেন এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি, কিন্তু বাস্তবতা আরো কঠিন। যদি এই বিশাল জনসংখ্যা শিক্ষিত না হয়, দক্ষ না হয়, কর্মসংস্থানে যুক্ত না হয়, তাহলে সেটি শক্তি নয়, একটি টাইম বোম। আজও ভারতে কোটি কোটি তরুণ বেকার, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য, স্কিল গ্যাপ প্রকট। সুপার পাওয়ার হওয়ার পথে এটি একটি বড় বাধা। ভারতের সেনাবাহিনী বিশাল, বাজেটও বাড়ছে, কিন্তু সুপার পাওয়ার সামরিক শক্তি মানে শুধু সেনা সংখ্যা নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি রাখে, যে কোনো মহাদেশে দ্রুত আঘাত হানতে পারে। ভারতের কি সেই ক্ষমতা আছে? বাস্তবতা হলো, ভারত এখনো মূলত আঞ্চলিক শক্তি, বিশ্বব্যাপী নয়। চীন, পাকিস্তান দুই ফ্রন্টেই চাপ সামলানো ভারতের জন্য সহজ নয়। ভারত আইটি সার্ভিসে শক্তিশালী, কিন্তু প্রশ্ন হলো, ভারত কি প্রযুক্তির উদ্ভাবক না ব্যবহারকারী? বিশ্ব বদলায় যারা এআই তৈরি করে, চিপ বানায়, প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে, সেখানে ভারত এখনো অনেক পিছিয়ে। গুগল, অ্যাপেল, ওপেন এআই এসব প্রতিষ্ঠান ভারতীয় নয়। সুপার পাওয়ার হতে হলে নিজস্ব প্রযুক্তি ইকোসিস্টেম অপরিহার্য। ভারতের সুপার পাওয়ার ইমেজ শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও ছড়ানো হচ্ছে। কিন্তু ইতিহাস বলে প্রচারণা দিয়ে নয়, বাস্তব ক্ষমতা দিয়েই বিশ্ব নেতৃত্ব আসে। চীনের উত্থান শান্ত ছিল, ধীর ছিল, কিন্তু গভীর ছিল। ভারতের উত্থান অনেক সময় শব্দ বেশি, শক্তি কম। ভারতের সম্ভাবনা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সুপার পাওয়ার হওয়া আজ নয়, কালও নয়। যদি ভারত শিক্ষা ও স্বাস্থ্য ঠিক করে, প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ায়, প্রচারণার চেয়ে বাস্তব সংস্কারে মন দেয়, তাহলে হয়তো 20 থেকে 30 বছরে ভারত একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি হতে পারে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, ভারতের ভবিষ্যৎ সুপার পাওয়ার স্বপ্ন বাস্তব না প্রচারণা? উত্তর এক কথায় নয়, এটি সম্ভাবনার গল্প, কিন্তু এখনো নিশ্চিত বাস্তবতা নয়। আপনার মতামত কি? ভারত কি সত্যিই সুপার পাওয়ার হতে পারবে, নাকি এটি কেবল রাজনৈতিক স্বপ্ন? কমেন্টে লিখুন।